আজকের গল্পটি শুরুর আগে বলি, আজকের গল্পটি ভালো লাগলে পুরোটা দেখে যাবে আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক আজকের গল্পটি। স্টোরি নেম অপরুদ্র। তেরাজ অনেক ঝড় আর মাথা ব্যথা। জেকে একবারও কলও করেনি ওর খবর নেওয়ার জন্য। তুই মনে মনে বলছে স্কুলে দুদিন গেলাম না, তবুও জেকে আমাকে একবারও কল করলো না। ও তো সেলফিশ হলো কেমনে? ওদিকে জেকে মন খারাপ করে বসে আছে ছাদের উপরে আর ভাবছে তুই তো দুদিন স্কুলে আসলো না, কলও করলো না, আমিও যেতাম না স্কুলে। আসলে ও তো এখন ভালো রেজাল্ট করেছে, তাই আমাকে এখন দরকার নেই ওনার। দুজন দুজনকে ভুল বুঝে আছে। অবশেষে সে কল করে জেকেকে বলল, তুমি তো আমার কোনো খোঁজ খবরও নিচ্ছ না। কি আর বলি, খোঁজ খবর নেওয়ার দরকার মনে করো কি তুমি? তারপর জেকে বলে, কি আর বলবো, আমার বলার মতো ভাষা তুমি রাখোনি। স্কুলে যাবে না, কল করে বলবে, কিন্তু তুমি বলোনি। আমি স্কুলে গিয়ে অনেক বোরিং ফিল করেছি। ফাইনালি আমি তো কল করলাম, তুমি তো দিলে না। জেকে বাদ দাও, এখন বলো কেমন আছো? ভালো একটু। জেকে পার্কে আসো, মনটা ভালো হয়ে যাবে ঘোরাঘুরি করলে। তারপর ওরা দুজন পার্কে গেল, কাপল পার্কে। ঝিকিমিকি আলো চমকাচ্ছে, রোমান্টিক মুডে সবাই। জেকে পাশে দেখছে আর মুস্কি মুস্কি হাসছে। জেকেও হাসে, তেও হাসে, একটু একটু করে লজ্জা পাচ্ছে। ওরা দুজন হাতে হাত রেখে বসে আছে। তারপর তে বলল, দুজনেই ইমোশনাল মুড, পার্কে রোমান্টিক গান পাচ্ছে হালকা করে। ওরা দুজন দুজনের ভুল বোঝাবুঝি মিটে নিল। জেকে বলল, আমি তো জানতাম না বলো যে তোমার জ্বর হয়েছে। আমি আমি সত্যি যেতাম তোমাকে দেখতে, এটা আমাদের ভুল বোঝাবুঝি ছিল। বাদ দাও তো এটা। তে বলে, এখন আমাকে ছেড়ে দিতেস, এখন তোমাকে ছেড়ে দিতেছি, কিন্তু বিয়ের পর আর ছাড়বো না। আমার ভালোভাবে কেয়ার না করলে তোমাকে আমাকে ছুতেই দিব না। জেকে বলে, এমন কেয়ার করবো যা 10-12 দিন বেড থেকে উঠতে পারবে না গো, বুঝলে? তেল মারা কথা বলো না, ভালোই বলতে পারো, দেখবো বিয়ের পর। তারপর জেকের কোলে মাথা রাখে আর শুয়ে থাকে। এভাবেই কিছু টাইম যাওয়ার পর তে বলে, আমি আর থাকতে পারবো না। আম্মুকে বলেছি 30 মিনিট পর চলে আসবো। 30 মিনিট পার হয়ে গেছে। বাসায় গেলে আম্মু বলবে, চলো বাসায় যাই। তারপর রিক্সায় উঠে চলে যাচ্ছে। তখন তের বাবা তেকে আর জেকে দেখে ফেলে। তে আর জেকে যেহেতু বেস্ট ফ্রেন্ডের মতো, তাছাড়া ওরা দুজন জিএফ অ্যান্ড বিএফ, কিন্তু এটা পরিবার জানে না। না জানায় এর বাবা জেকে আর তেকে কিছুই বলে না। তাছাড়া ও জেকের বাবা আর তের বাবা বিজনেস পার্টনার। দুই বাড়ি কিম পরিবার আর জীবন পরিবারে ভালোই মিল আছে। তে বাসা যাওয়ার পর এর মা চিনু বলে, তুমি তো সুস্থ, কালকে কি স্কুলে যাবে না? তে বলে, মাম্মি আমি সুস্থ, আমি জেকে বলেছি ও আসবে, এসে আমরা একসাথে স্কুলে যাব। তের মা বলে, তোমার তো আর কয়েকদিন স্কুল আছে, তারপর তো কলেজে উঠে যাবে তো। হ্যাঁ মাম্মি, আমি আর জেকে তো একই কলেজে ভর্তি হতে চাই। তের মা, তো হবে, তোমার আর জেকে তো ভালো মিল, দুজনেই বেস্ট ফ্রেন্ড, তাই না? ওইদিকে আবার আরেক কাণ্ড, জেকে নাকি রাতের ডিনার করবে না, কিন্তু ওর মা ওর কাছে ছুটাছুটি করছে ওকে খাওয়ার জন্য। তাই তোমরাই বলো যে কয়েকদিন পর কলেজে উঠবে, সে নাকি ডিনার করবে না, কিন্তু ওর মা ছুটাছুটি করছে। বিষয়টা হাস্যকর না? হাস্যকর হলো এটাই সত্যি। জেকের মা, তুই ভাত খাবি না কেন? আমি কিন্তু এবার ধৈর্য হারাই ফেলছি, তুই খাওয়া দেখবি। তোর বাবাকে বলতে হবে না তোর দ্বারা পড়ালেখা তোর দ্বারা হবে না, তোর বিয়ে দিয়ে দিই। তারপর তোর বউ তোকে প্রতিদিন খাওয়ার নিয়ে
তোর পিছনে পিছনে ঘুরবে, বুঝলি? জেগে তখন মাসুদ ঘুরে চলে যায় আর মনে মনে বলে, কি খাওয়াবে? আম্মু, আরেকটা কথা, তুমি যেহেতু বিয়ের কথা বললে, তাহলে শোনো, আমি বলি, বিয়ে করলে আমি তেকেই বিয়ে করব। জেগে মুখ লেগে গিয়ে বলে, তে তোমার বেস্ট ফ্রেন্ড। আমি জানি জীবন পরিবার আর কিম পরিবারের কখনো বিয়ে হয়নি, কখনো কখনো না, কারণ কিম পরিবার আর জীবন পরিবার বিজনেস পার্টনার, বুঝলে তো জেগে? তো কি হয়েছে মা, তুমি কি বলো? বলো, আমি এটা মানছি না, তুমি যাই বলো, আমি তেকেই বিয়ে করব, তাহলে আমি বিয়েই করব না। তারপর জেকের মা জেকের বাবাকে বলে এবং জেকের সব কথা, জেকেও সব কথাই বলে তেকে। জেকের বাবা, চুপ করে থাকো, ও এখনো বিয়ের বয়স হয়নি, বিয়ের বয়স হলে সব ভুলে যাবে। পরের দিন সকালবেলা ওরা দুজন স্কুল গেটের সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা ছেলে এসে জেকের সামনে তেকে প্রপোজ করে। এই দেখে জেকে তো সেই রাগ, সবার সামনে জেকে ছেলেটাকে মারে শার্টের কলার ধরে। এই দেখে তে তো সেই অবাক, আমাকে এত ভালোবাসে। তে জেকে স্কুলে সিন ক্রিয়েট করিও না, তবুও জেকে ছেলেটাকে ছাড়লো না, আরো ভালো মারতেই থাকলো। এদিকে ওই ছেলেটার 5-6টা ফ্রেন্ড এসে জেকেকে মারতে শুরু করে। এভাবেই দুই দলের লেগে গেল যুদ্ধ। জেকে 5-6 জন জেকের ফ্রেন্ড চলে আসলো। তারপর প্রিন্সিপাল স্যার চলে আসে, সবার বিচার করে। জেকে আর ওই ছেলেটাকে বলে, নেক্সট টাইম যেন এমন না হয়। তোমরা কি এটা বাসা পেয়েছো? আরো অনেক কথাই বলে। আর জেকে তো সবার সামনে বলে আর বলে বারবার মারামারি করব যদি কেউ আমার টের দিকে নজর দেয়। তখন প্রিন্সিপাল স্যার রেগে গিয়ে বলে, জেকের ভালোবাসা তো একদম খাঁটি। সবাই এটা শুনে অনেক হাসতে থাকে, কিন্তু পরে প্রিন্সিপাল স্যার অনেক রাগারাগি করে। তারপর প্রিন্সিপাল স্যারকে তে বোঝায়, স্যার গার্ডিয়ানকে বললেন না, আর কখনো এমন হবে না। এর কথা প্রিন্সিপাল স্যার মেনে নেয়, কারণ তে স্কুলের টপার, তাই তে এর ব্যবহার বরাবরই স্যারের ভালো লাগে। মেয়েটাতে যে অনেক শান্ত তাই। কিন্তু জেকে এমন অবস্থা দেখে, ওদের রক্ত দেখে তে এর ওড়না ছিঁড়ে মুছে দেয় আর বলে, জেকে তুমি আমার জন্য আর কখনো এমন করবে না, এতে আমার অনেক কষ্ট হয়। আর তুমি তো জানো আমি তোমার কষ্ট একদম সহ্য করতে পারি না। আর তুমি আমার জান। এই বলতে বলতে হঠাৎ সেন্সলেস হয়ে যায়। জেকেকে ধরে ফেলে আর সবার সামনে কোলে তুলে নেয়। এইদিকে সবাই হাসাহাসি করে, কেউ আবার রোমান্টিক পিক তুলে দেয়। কিন্তু জেকে সবার সামনে তেকে কোলে তুলে নিয়ে যায় থাকে। হঠাৎ বিয়ের মাঝে জেকের একটা ফ্রেন্ড চলে আসে আর বলে, জেকে ওকে নামা, আমি পানি নিয়ে আসছি, মুখে পানি দে, ঠিক হয়ে যাবে। তারপর জেকে মুখে পানি দেয়। তারপর ওরা দুজন বাসায় চলে যায়। তারপর বাসা যাওয়ার পর তের মা তেকে আক্স করে, তে তোমার অবস্থা কেন, এমন অবস্থা কেন? তে তখন না মানে না মানে মানে এমনই করতে থাকে। তারপর একটা মিথ্যা কথা বলে দেয়, পড়ে গিয়েছিলাম। এভাবেই দিন কাটতে থাকে। দিন যতই কাটতে থাকে ওদের ভালোবাসা ততই বাড়তে থাকে, আরো রোমান্টিক আর মাসুদ হয় দুজনে। আর জেকে তো ওর কথা আর কি বলি, ও তো মাঝে মাঝেই দেখে ভিডিও কল করে ওর বডি দেখায়। তে বলে, তুমিও না পারো, তোমার এই বডিকে আমি ভয় পাই না। জেকে, ভয় পাও না? না পাও, পরে দেখা যাবে গো, দেখা যাবে, একটুতেই আহ উফ করবে। আর তুমি তো হাত কেটে গেলেই আহ করো, এটা তো তোমার ব্যাপার, তাই না? তে হয়তো বাদ দাও, দেখা যাবে। বাই দ্য ওয়ে, কালকে তো ফার্স্ট ডে, কলেজে যাবে না? জেকে বলে, তুমি গেলে তো আমিও আবাসিক হোস্টেলে যেতেও রাজি গেছে না। দূর ফালতু কথা বলো গো, বলা শুরু করছো কেন? বাদ দাও তো, বলে দিলাম আমার লজ্জা করে। কলেজের ফার্স্ট ডে, গাছে গাছে ফুল, গোলাপ, গাধা আর কত কি, চারপাশে হালকা বাতাস, তার মাঝে তে আর জেকে হেঁটে যাচ্ছে। শুধু হেঁটে না, দুজনে হাতে হাত ধরে রোমান্টিক ভাবে যাচ্ছে, এগোতে থাকছে। এটা দেখে তের মা বাবা কিন্তু তের বাবা
দেখে ফেলে, কিন্তু উনি কিছুই বলেন না। তে আর জেকে বেশ ভালোই মানিয়েছে। যতই তের মা আমাকে বকাবকি করুক, ওদের দুজনকে বেশ ভালোই মানায়। এটা বলার আসল কারণ হলো বিজনেসে একটা বিশাল প্রবলেম হওয়ায় জেকে বাবা এর বাবাকে সাহায্য করেছে। তাই ওদের প্রতি সম্মান আর শ্রদ্ধা তের কাছে ইদানিং তের বাবার। ওদিকে যেতে জেকে হাঁটতে হাঁটতে কলেজে প্রবেশ করলো। ফার্স্ট দিনেই একটা গন্ডগোল লাগে। সব ছেলেদের শুরুতে দিকে দৃষ্টি দৃষ্টি থাকবে না কেন গো, তোমরাই বলো। তে তো রাজকন্যা, ফুলের চেয়েও সুন্দর। কি গো আর্মিরা, ঠিক বললাম তো? জেকে তো দেখেছে লাস্টের শেষ নেই জেকে। তাই তো জেকে সবার সামনে বুঝিয়ে দিতে চায় ওরা দুজন বেস্ট ফ্রেন্ড অ্যান্ড বিএফ। সবার সামনে জেকেতে কোলে দেয়, সবাই বলাবলি করে। বাবা, এদের ভালোবাসা তো সেই, নজর দেওয়া যাবে না, নজর দিলেও পাওয়া যাবে না। জেকেতে পাশাপাশি এসে একসাথে বসে। স্যার আসলো ক্লাসে, স্যার একটা কোশ্চেন করায়, জেকে সেটা না পারায় স্যার জেকেকে ক্লাস থেকে বের করে দেয়। আর তাই তেও এক ভুল অ্যান্সার দেয় আর ক্লাস থেকে বের হয়ে যায়। আর এদিকে দুজনে দুষ্টু বুদ্ধি কি করা যায় তাই ভাবে। ওরা দুজন প্ল্যান করে ওরা কলেজ থেকে দুজনে পালিয়ে যাবে। যেমন কথা তেমন কাজ। ওরা দুজন যখন ক্লাসের লাফিয়ে পালাবে, জেকে তো লাফ দেয়, কিন্তু তে তো আর পারছে না। তে বলেছে আমি পারবো না। তারপর তে চেষ্টা করতে করতে নিচে পড়ে যায়, জেকের উপরে তে পড়ে যায়। তারপর মাইক টিফিনতে চলে যায়। কিছুক্ষণ পর ওরা দুজন রাস্তায় হাঁটতে হাঁটতে তের চোখে পড়লো গোলাপ গাছের দিকে। জেকেও পড়লো। তারপর জেকে তের জন্য ফুল নিয়ে এসে তের ফুল বেঁধে দেয়। এভাবে কিছুক্ষণ টাইম পাস করার পর দুজনেই বাসায় চলে যায়। বাসায় গিয়ে তে ওর বাবা আফস করে, এত দেরি কেন, কোথায় ছিলে, কার সাথে ছিলে, কি হলো বলো? তে কাঁদতে কাঁদতে বললো জেকের সাথে বাহিরে ছিলাম। এই শুনে তের বাবা বলে যাও রুমে যাও। তারপর তে রুমে চলে যায়। তারপর তের বাবা জেকের বাবাকে কল করে বলে ছেলে মেয়েগুলো তো বড় হয়ে যাচ্ছে, আজকাল রাস্তায় হাত ধরে ঘুরে বেড়ায়। ওরা তো বেস্ট ফ্রেন্ড, হাত ধরে ঘুরে বেড়াটা ম্যাটার করে না, কিন্তু পরে যদি অন্য কিছু করে ফেলে তাহলে জীবন পরিবার আর টিম পরিবারের ওরা মান সম্মানই থাকবে না। সব মান সম্মান মাটিতে মিশে যাবে। তো মাটিতে মেশার আগেই ওদের বিয়েটা দিতে চাচ্ছি। আপনি কি বলেন? জেকের বাবা আপনি যা ভালো বুঝেন। তাছাড়াও আপনার মেয়েকে আমার বেশ ভালোই লাগে। এই শুনে তো জেকে আর টের খুশির শেষ নেই। দুজনে লাফালাফি করছে। তারপর ওদের দিন ভালোই কাটছে। বিয়ের দিন ঠিক হয়ে যায়। বিয়ের রাত আজকে বাসর রাত। জেকে কি গো, একদিন তো ভালোই বলেছিলে পারবে, তো আজকে মুখটা এত শুকনো কেন গো? হ্যাঁ তে না মানে ইয়ে মানে জেকে কি মানে ইয়ে মানে করছো কেন? শোনো আজকে তোমাকে করে দিয়ে ফেলবো গো। তে ও আস্তে করো প্লিজ, স্টপ। আর তোমার কান্না দেখছি চুপ করে দিলে ফেলো, চুপ করে থাকো, তবু কামড়িও না গো, কামড়িও। সেই নরম আজকে সারা রাত এভাবে